আচ্ছা ফোন দাও। হ্যালো ঋতু, তুমি কি রুমে ঢুকেছো? হ্যাঁ রনি, এখানে তো অনেক পুলিশ আসছে। কাউকে কাউকে তো ধরে থানায় নিয়ে যাচ্ছে। আমি কি করব এখন? ভাইয়া অনলাইনে একটা রুম বুকিং করা ছিল। আচ্ছা হ্যাঁ, আপনার নামটা বলুন প্লিজ। ঋতু। রিঙ্কু। আচ্ছা আইডি কার্ডটা দেখাবেন প্লিজ। তুমি তো সবেমাত্র 18-তে পা দিয়েছো। তো কি হয়েছে? না কিছু না, রুম কিসের জন্য বুকিং করবে? এটা জানাটা কি আপনাদের রুলসের মধ্যে পড়ে? হ্যাঁ এই জন্যই তো জিজ্ঞাসা করছি। আপনি কি একাই থাকবেন নাকি? একটু পর আমার একটা ফ্রেন্ড আসবে। আচ্ছা ওই ফ্রেন্ডের আইডি কার্ডটা দেন। ফ্রেন্ডের আইডি কার্ডের কি দরকার? আমি তো আমার আইডি কার্ড দিলাম। আপনার ফ্রেন্ডের আইডি কার্ডও লাগবে। ভাইয়া আমি অনেক দূর থেকে এসেছি, আমার ফ্রেন্ডের সাথে দেখা করার অনেক জরুরি দরকার আছে। আপনি চাইলে কিছু এক্সট্রা টাকা নিয়ে নেন, অযথা ঝামেলা করি প্লিজ। দেখেন আপু, আমার এক্সট্রা কোনো টাকা লাগবে না, আমার আইডি কার্ডটাই লাগবে। দয়া করে আপনি আইডি কার্ডটাই দিন। আচ্ছা ভাইয়া আমি বুকিং ক্যান্সেল করছি, আশেপাশে আরো অনেক হোটেল আছে। আরে আপনি তো অযথাই রেগে যাচ্ছেন। আচ্ছা ঠিক আছে, আপনার ফ্রেন্ডের আইডি কার্ড দিতে হবে না, আপনি বসেন, আমি রুম অ্যারেঞ্জ করে দিচ্ছি। ঠিক আছে। হ্যালো, হ্যাঁ 101 নম্বর রুমটা একটু ক্লিয়ার কর। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ দ্রুত কর। ওকে। হ্যাঁ হ্যালো, আমি হোটেলেই আছি, একটু পরে রুমে ঢুকবো, রুমে ঢুকে তোমাকে কল করব। তারপর তুমি আসিও। ওকে বাই। পানি তো না। এই নেন পানি। রুম পরিষ্কারের কাজ চলছে, 10 থেকে 15 মিনিটের মধ্যে রুম পরিষ্কার হয়ে যাবে, তারপর উঠতে পারবেন। আচ্ছা ধন্যবাদ। বাহ, ব্যাগটা তো অনেক সুন্দর, গিফটের নাকি? আমার ভাইয়া গিফট করেছে। তাই? আমার মনে হয় আপনি আপনার ভাইয়ের অনেক আদরের বোন। আমি আমার ভাইয়ের একমাত্র ছোট বোন। ভাইয়া আমার অনেক খেয়াল রাখে, ভাইয়া আমার সাথে অনেক ফ্রি। তাহলে তো আপনি আপনার ভাইকে সব কথাই শেয়ার করেন, তাই না? হ্যাঁ, রাতে খাবার টেবিলে বসে সারাদিন কি কি করেছি সব শেয়ার করি, ভাইয়াও আমাকে সব শেয়ার করে। আপনি যে আজকে আপনার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছেন, এটা কি আপনার ভাইয়া জানে? আরে এটা আবার বলা যায় নাকি? ভাইয়া শুনে তো রাগ করবে। রাগ হবে? কিন্তু কেন? উনি তো তোমার অনেক কেয়ার করে, তাই না? কেয়ার করে জন্যই তো রাগ হবে। কোনো ভাই কি যাবে তার ছোট বোন অচেনা একটা ছেলের সাথে এভাবে হোটেল রুমে দেখা করুক? তাহলে আপনি মেনে নিচ্ছেন যে কারোর সাথে দেখা করার আগে তার বিষয়ে সবকিছু ভালোভাবে জেনে নেওয়া উচিত? হ্যাঁ এটা আমি মানি, এজন্যই তো ওর সাথে রিলেশনে যাওয়ার আগে আমি ওর ফেসবুক প্রোফাইলে ভালো করে সব কিছু চেক করে নিয়েছি। ও অন্য সব ছেলের থেকে আলাদা, এজন্যই তো এত দূর থেকে আমি স্কুটি চালিয়ে ওর সাথে দেখা করার জন্য এসেছি। আপনি নিজেই স্কুটি চালিয়ে এসেছেন? হ্যাঁ আমি নিজেই স্কুটি চালিয়ে এখানে এসেছি। আমি অনেক ছোটবেলা থেকেই স্কুটি চালাতে পারি, আমার বাবা আমাকে স্কুটি চালানো শিখিয়েছেন। আমি যেটা কিনে চাই উনি কখনোই না করেন না, উনি যখন দেখেছেন যে আমি পারফেক্টলি স্কুটি চালাতে পারি তখন উনি আমাকে নিজেই স্কুটি কিনে দিয়েছেন। ও আচ্ছা, তার মানে আপনার বাবা আপনাকে অনেক বিশ্বাস করে। হ্যাঁ অনেক বিশ্বাস করে, আমি তো আমার বাবার রাজকুমারী। তাহলে তো তোমার বাবা অবশ্যই জানে যে তার রাজকুমারী আজকে কারো না কারোর সাথে হোটেলে দেখা করতে এসেছে।
আচ্ছা, বাবার কথা বাদ দেন। মেয়েরা যখন বড় হয়ে যায় তাদের ক্লোজ ফ্রেন্ড হয় মা। মাকে অবশ্যই জানিয়ে এসেছেন। না, মাকে তো বলে আসিনি। এর মানে এখানে আপনি কাউকে জানিয়ে আসেননি? আপনার কোনো ফ্রেন্ডকেও জানাননি? না, কাউকে বলিনি। রনি বলতে বারণ করেছিল। দেখো ঋতু, তোমাকে দেখতে আমার ছোট বোনের মতো। তোমার বয়সের একটা ছোট বোন আমার ঘরেও আছে, তাই বোন হিসেবে তোমাকে বলছি। তুমি যেগুলি করছো এটা ঠিক না। তুমি যাকে সোশ্যাল মিডিয়ার বাইরে চেনোই না, তুমি তার সাথে দেখা করতে তাও আবার হোটেল রুমে এসছো। যারা তোমাকে এত ভালোবাসে, এত আদর করে, তুমি সেই পরিবারকেই ধোঁকা দিচ্ছ। এই যুগটা অনেক খারাপ। মানুষ তোমার দুর্বলতার সুযোগ নিতে দ্বিতীয়বার ভাববে না। ধরে নাও আজকে যদি তোমার কিছু একটা ঘটে যায়, তাহলে ওই ছেলেটাকে কিভাবে তোমার পরিবার আইডেন্টিফাই করবে বলো? ঋতু, আমি তোমার বয়সে অনেক বড় হব, সেই আইডিয়ার আলোক থেকে বলছি। যে ছেলেটা তোমাকে তোমার পরিবারকে জানাতে দিচ্ছে না, যে ছেলেটা আইডি কার্ড শো করছে না, যে ছেলেটা তোমার ফ্রেন্ড সার্কেলকে বলতে দেয়নি, এতে কি বোঝা যায় না সে কিছু একটা লুকাতে যাচ্ছে? কি আমার কথা বিশ্বাস হচ্ছে না? তাহলে আমি তোমাকে যা যা বলছি তুমি ওরে ফোন দিয়ে তাই বলো, তাহলেই বোঝা যাবে। ক্লিয়ার? আচ্ছা, ফোন দাও। হ্যালো ঋতু, তুমি কি রুমে ঢুকেছো? হ্যাঁ রনি, এখানে তো অনেক পুলিশ আসছে। কাউকে তো ধরে থানায় নিয়ে যাচ্ছে। আমি কি করব এখন? আরে, এরকম পরিস্থিতিতে তুমি আমাকে ফোন করেছো কেন? আমাকে কি ফাঁসি দিতে চাচ্ছ নাকি? তোমার কি মাথায় একটুও বুদ্ধি জ্ঞান নাই? কিছু একটা বলে ওখান থেকে চলে আসো, আর তুমি আমার নাম্বার ডিলিট করে দাও। তুমি কিন্তু আমার কথা কিছু বলিও না। এখন থেকে তুমি আমাকে চেনো না, আমিও তোমাকে চিনি না। আচ্ছা, আমি রাখলাম। ওকে, বাই। মন খারাপ করো না, তোমার তো খুশি হওয়া দরকার। কারণ আমার কাছে মনে হচ্ছে তুমি অনেক বড় একটা বিপদের মুখ থেকে উদ্ধার হলে। পরিবারের মতো কেয়ার, মা বাবার মতো ভালোবাসা পৃথিবীতে আর কেউ দিতে পারে না। এই জন্য পরিবারকে কখনো ধোঁকা দিতে হয় না, এতে নিজেরই ক্ষতি হয়। থ্যাঙ্কস ভাইয়া। আমাদের এই গল্পে তো ঋতু বেঁচে গেল, কিন্তু আমাদের এই সমাজে এরকম অনেক ঋতু আছে যারা প্রতিনিয়তই এভাবেই বিপদের মুখে পড়ছে। তাই আমাদের উচিত পরিবারের সাথে ফ্রেন্ডলি মেশা, কারণ আমাদের ভালো আমাদের পরিবারের থেকে বেশি কেউ বোঝে না।